हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमो नमः। नित्यानन्दनमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलोकल्मषोनाशाय जाह्नवापतये नमो नमः। आजानुलम्बितो भुजो कनकायवदतो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजभरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়ৈ কেশবস্য চ বিষ্ণুভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गोपालकृष्ण गोस्वामिनिति नामिने प्रभुपादस्य साहित्यमिजे प्रकाशस्य वितरित प्रचारं कृतवान् साधु भगवत्पादाय ते नमः। हरे कृष्ण। तो আমরা সনাতন গোস্বামীর সম্বন্ধে শ্রবণ করছি। আমরা এখনো পর্যন্ত সনাতন গোস্বামীর কীভাবে তারা রাজপদে নিযুক্ত হয়েছিলেন, গৌড়ের অধীশ্বর হোসেন শাহের রাজকার্যে তারা নিযুক্ত হয়েছিলেন এবং গৌড়ের রাজ হোসেন শাহ তাদের কি উপাধি প্রদান করেছিলেন, দাবির খাস, সাকার মল্লিক। তো এই যে গৌড়ের রাজ হোসেন শাহ, এই হোসেন শাহ রাজধানীর কোথায় ছিল? এই রামকেলি গ্রাম, যেটি এখন মালদহ শহর থেকে 10 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই রামকেলি গ্রাম।
তো সেই প্রাচীন গৌড় রাজধানী মালদহ শহরের নিকট এই হোসেন শাহের রাজধানী ছিল। তো এই গৌড়ভূমি বা গৌড় দেশ সম্বন্ধে বিভিন্ন পুরাণেও বর্ণনা করা আছে। যেমন কুর্ম আদি পুরাণে বর্ণনা আছে যে শ্রাবন্তী নগরীর নামান্তর গৌড় দেশ। কুর্মপুরাণে বর্ণনা আছে যে শ্রাবস্তি নগরীর নামান্তর। শ্রাবস্তি নগরী বলে যে জায়গা ছিল আমাদের এই ভারতবর্ষে, শ্রাবস্তি নগরী, সেই শ্রাবস্তি নগরীরই নামান্তর রূপ হচ্ছে গৌড় দেশ। পানিনি ও বরাহমিহিরের গৌড়পুর, সেন বংশের রাজার গৌড়নগরে রাজধানী নির্মাণ ইত্যাদি বিচার করলে মনে হয় যে পুরাকালে বঙ্গদেশবাসী বা আর্যাবর্তবাসী গৌড়ীয় শব্দে অভিহিত হতেন। এই যে পানিনি আছে, বরাহমিহির আছে, সেন বংশের রাজাদের যে গৌড়ের রাজধানী, সেন বংশের রাজারা যে গৌড়ে রাজধানী নির্মাণ করেছিলেন, যেখানে রাজধানী তারা ওই সেন বংশের রাজারা বরাহমিহির, পানিনি আর অন্যান্য যে সেন বংশের রাজারা যেখানে রাজধানী নির্মাণ করেছিলেন গৌড় নগরী, তো তা থেকে বুঝতে পারা যায় যে পুরাকালে বঙ্গদেশবাসী বা আর্যবর্তবাসী গৌড়ীয় শব্দে অভিহিত হতেন। পুরনো সময়ে, আগের সময়ে এই আর্যাবর্তবাসীরা বা বঙ্গদেশবাসীরা গৌড় নামে অভিহিত হতেন। বঙ্গদেশবাসীকে বা আর্যাবর্তবাসীকে গৌড়িয়া নামে অভিহিত করা হতো। কিন্তু মহাপ্রভুর সময় হতে, চৈতন্য মহাপ্রভু যে সময় থেকে এলেন, চৈতন্য মহাপ্রভুর সময় থেকে চৈতন্য মহাপ্রভুর অনুগামীগণকেই গৌড়ীয় শব্দ বলে অভিহিত করা হয় বা গৌড়ীয় শব্দে তাদেরকে জানা যায়, চৈতন্য মহাপ্রভুর অনুগামীদেরকে। চৈতন্য মহাপ্রভু ধরাধামে অবতরিত হওয়ার পর তিনি লীলাবিলাস করার সময় থেকে, সেই সময় থেকে চৈতন্য মহাপ্রভুর যারা অনুগামী হয়েছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর যারা অনুগামী হয়েছিলেন বা গৌরাঙ্গ মহাপ্রভুর অনুগামীদেরকে গৌড়িয়া শব্দে অভিহিত করা হয়েছে। কিন্তু পুরাকালের যে বর্ণনা, সে বর্ণনা থেকে জানা যায় যে আর্যাবর্তবাসী বা বঙ্গদেশবাসীকে গৌড়িয়া বলে অভিহিত করা হয়। শব্দার্থ মঞ্জরি অভিধানে বলা হয়েছে যে সূর্যবংশীয় মান্ধাতা রাজার গৌড় নামক দৌত্রী যে দেশে রাজত্ব করেন তাই গৌড় দেশ বা বঙ্গদেশ। শব্দার্থ মঞ্জরিতেও বলা হয়েছে গৌড় দেশের সম্পর্কে। সেখানে বলা হয়েছে যে মান্ধাতা রাজা, সূর্যবংশীয় যে রাজা, মান্ধাতা রাজা ছিলেন, সূর্যবংশ, যে বংশে রামচন্দ্র অবতরিত হয়েছিলেন, সেই সূর্যবংশের রাজা মান্ধাতা, সে মান্ধাতা রাজার গৌড় নামক এক দৌত্রী ছিল। সেই মান্ধাতা রাজার গৌড় নামক দৌত্রী যে স্থানে রাজত্ব করেছিলেন, সেই স্থানকেই গৌড় দেশ বা বঙ্গদেশ বলে জানা যায়। এই মান্ধাতা রাজার দৌত্রী, গৌড় দৌত্রী যে স্থানে রাজত্ব করেছিলেন, সেই স্থানই হচ্ছে গৌড় দেশ বা বঙ্গদেশ। তো প্রাচীন যে গৌড় রাজধানী ছিল সেটি আজ মালদহ শহর যেখানে আছে, সেই মালদহ শহর থেকে
10 মাইল দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত সেই রামকেলি গ্রাম। হোসেন শাহ, রাজা হোসেন শাহর রাজধানী, সে প্রাচীন রাজধানী এই মালদহ শহর থেকে 10 মাইল দক্ষিণ পশ্চিমে রামকেলি গ্রামে। এবং সেখানে শ্রীরূপ এবং শ্রী সনাতনের চিহ্ন বিরাজিত, অদ্যাপিও বিদ্যমান। সেখানে আমরা রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর যে স্মৃতিচিহ্ন, সে রামকেলি গ্রামে, সেখানে যে মহাপ্রভু পদার্পণ করেছিলেন এই রূপ সনাতনকে কৃপা করার জন্য, উদ্ধার করার জন্য, তো সেই স্মৃতিচিহ্ন আজও পর্যন্ত সেখানে বিদ্যমান, সেখানে আমরা দর্শন করতে পারি। সেখানে একসময় এক রাজা ছিলেন, এই সনাতন রূপ যখন বাল্যকালে, ছোট সময়, অমর, সন্তোষ, অনুপম, এই 3 ভাই যখন ছোট ছিলেন সে সময়ের কথা, অর্থাৎ 1468 থেকে 1474 খ্রিস্টাব্দ। এই 1468 থেকে 1474 খ্রিস্টাব্দে এই গৌড়ে, এই রামকেলিতে এক রাজা ছিলেন যার নাম হচ্ছে বারবাক, সুলতান বারবাক। এই সুলতান বারবাকের রাজত্বকাল ছিল 1468 খ্রিস্টাব্দ হতে 1474 খ্রিস্টাব্দ। তো সেই সময় এই সুলতান বারবাকের রাজ্যে বা এই সুলতান বারবাকের রাজদরবারে এই অমর, সন্তোষ, অনুপমের পিতামহ মুকুন্দদেব রাজ সরকারের এক উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। অমর, সন্তোষ, অনুপম অর্থাৎ শ্রীরূপ, শ্রী সনাতন এবং শ্রী বল্লভ, এই 3 ভাইয়ের যে পিতামহ অর্থাৎ দাদু মুকুন্দদেব, অর্থাৎ কুমারদেবের পিতা মুকুন্দদেব, এই মুকুন্দদেব এই সুলতান বারবাকের রাজ্যে উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন। এই মুকুন্দদেবের পুত্র কুমারদেব অর্থাৎ অমর, সন্তোষ আর অনুপমের পিতা কুমারদেব যখন শরীর ত্যাগ করেন, অর্থাৎ এই অমর, সন্তোষ, অনুপম যখন ছোট্ট ছিলেন তখনই তাদের পিতা দেহত্যাগ করেছিলেন, পিতার মৃত্যু হয়। তো মুকুন্দদেব তার পুত্রের মৃত্যুর পর অমর, সন্তোষ এবং অনুপমকে তিনি ওই বাকলা চন্দ্রদ্বীপ হতে তাদেরকে এই গৌড়ের রাজধানীর নিকট রামকেলিতে নিয়ে আসেন। কারণ রামকেলি ছিল তাদের মামার বাড়ি, মোড়গ্রাম রামকেলিতে। তো এই মোড়গ্রামের কাছে যে রামকেলি গ্রাম, সেই রামকেলিতে তিনি ওই মুকুন্দদেব তার 3 নাতিকে অমর, সন্তোষ এবং অনুপম, এই 3 জনকে রামকেলিতে নিয়ে আসেন। তো এখনও বর্ণনা আছে, শাস্ত্রে বর্ণনা করছে যে এই অমর, সন্তোষ অর্থাৎ রূপ আর সনাতনকে চৈতন্য মহাপ্রভু যে স্থানে কৃপা করেছিলেন, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এই 2 জনকে কৃপা করার জন্য, রূপ সনাতনকে উদ্ধার করার জন্য সদল বলে নিজের দলবলকে নিয়ে যে স্থানে এসে উপস্থিত হয়েছিলেন এই রামকেলি গ্রামে, সেই স্থানে এখনও তমাল বৃক্ষ আর কেলি কদম্ব বৃক্ষ এখনও সেখানে বিরাজমান। চৈতন্য মহাপ্রভু নিজের দলবল, নিজের পারিষদকে নিয়ে, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য
ইত্যাদি ইত্যাদি সব ভক্তদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ওই রামকেলি গ্রামের যে স্থানে এসেছিলেন, তো যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তখন সেখানে দুটি বৃক্ষ ছিল। সেই বৃক্ষতলে চৈতন্য মহাপ্রভু আশ্রয় গ্রহণ করেছিলেন, একটা কেলিকদম্ব বৃক্ষ এবং একটা তমাল বৃক্ষ। তো 500 বৎসরেরও আগেকার কথা চৈতন্য মহাপ্রভুর। তো সেই সময় চৈতন্য মহাপ্রভু যে বৃক্ষ দুটির নিচে বসেছিলেন, উপবেশন করেছিলেন, আশ্রয় গ্রহণ করেছিলেন রামকেলিতে রূপ সনাতনকে উদ্ধার করার জন্য, অমর সন্তোষকে উদ্ধার করার জন্য, সেই বৃক্ষ দুটি আজও বর্তমান। এই রামকেলিতে গেলে সেই বৃক্ষ দুটি, ওই কেলিকদম্ব এবং তমাল বৃক্ষ আজও আমরা দর্শন করতে পারি। এবং বৃক্ষতলে একটা উচ্চ বেদিতে প্রস্তরের উপর, পাথরের উপর চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ যুগলের চিহ্ন রাখা আছে। এবং তার পাশেই গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈতাচার্যের বিগ্রহ বিরাজমান আছে। তো এই স্থানেই মহাপ্রভু অমর সন্তোষকে কৃপা প্রদান করেছিলেন, রূপ সনাতনকে কৃপা প্রদান করেছিলেন। অমর সন্তোষ মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন। অমর সন্তোষ রামকেলিতে তাদের গৃহে যেখানে থাকতেন, যেখানে তাদের গৃহ ছিল, ঘর ছিল, যেখানে বাড়ি, রামকেলিতে যেখানে, সেই তাদের গৃহের সামনে, অর্থাৎ আঙ্গিনায় হোক কিছু হোক, গৃহের সামনে তারা কি করেছিলেন, কেলিকদম্ব বৃক্ষ, তমাল বৃক্ষ আরও অন্যান্য আদি বৃক্ষ রোপণ করেছিলেন। সুগন্ধিত ফুলের বৃক্ষ, যুথি, মাধবী, মালতী, বিভিন্ন রকমের সুগন্ধি ফুলের বাগান সেখানে নির্মাণ করেছিলেন। তুলসী মণ্ডপ নির্মাণ করেছিলেন, তুলসী কানন, তুলসী বাগান তৈরি করেছিলেন। কিসের জন্য না, এগুলি দর্শন করে, এই জিনিসগুলি দর্শন করে যেন বৃন্দাবনের স্মৃতি চারণ হয়, বৃন্দাবনকে যেন মনে করতে পারি। এই তুলসী কানন, সুন্দর তুলসী কানন, তুলসীর বাগান, সুন্দর ফুলের বাগান, কেলিকদম্ব বৃক্ষ, তমাল বৃক্ষ, এগুলোকে দেখে যেন বৃন্দাবন মনে পড়ে। সেই জন্য তারা তাদের গৃহের সন্নিধানে এরকম ফুলের বাগান, তুলসীর বাগান, কেলিকদম্ব বৃক্ষ, তমাল বৃক্ষ, অন্যান্য আদি সব বৃক্ষ সেখানে রোপণ করেছিলেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং অন্যান্য সখীদের নামে কুণ্ড তারা নির্মাণ করেছিলেন সেখানে। শুধু এই তুলসী বাগান, ফুলের বাগান, কেলিকদম্ব বৃক্ষ, তমাল বৃক্ষ তাই নয়, সেখানে তারা রাধাকুণ্ড খনন করেছিলেন, শ্যামকুণ্ড খনন করেছিলেন এবং অন্যান্য সখীদের নাম অনুযায়ীও কুণ্ড খনন করেছিলেন, যেন সেই কুণ্ডগুলির নাম উচ্চারণ করে যেন ভগবানের স্মৃতিচারণ হয়, ভগবানকে যেন মনে করতে পারা যায়। সেখানে বর্তমানেও এখনো এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এগুলো আমরা এইসব আমরা এখনো দর্শন করতে পারি সেই রামকেলি গ্রামে। সুন্দর জায়গা সেখানে। এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ডের সামনেই রূপ সনাতনের গৃহ ছিল, সেখানেই তারা থাকতেন। বর্তমানে এখনো সেই জায়গাতে রাধা মদন মোহনের বিগ্রহ সেবা পুজো হয়, নিত্য সেবা অনুষ্ঠিত হয় এখনো পর্যন্ত ওই জায়গায়, ওই রামকেলির এই জায়গাতে যেখানে তারা এই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড খনন করেছিলেন। এখনো সেই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড আমরা দর্শন করতে পারি এবং বর্তমানে সেখানে এখনো পর্যন্ত রাধা মদন মোহনের সেবা অনুষ্ঠিত হয়। তো প্রতি বৎসর জ্যৈষ্ঠ মাসে মহাপ্রভুর আগমন উৎসব তিথি পালন উদ্দেশ্যে মহাপ্রভু এই যে রামকেলিতে এসেছিলেন, এই জ্যৈষ্ঠ মাসে এসেছিলেন। মহাপ্রভু রামকেলিতে এসেছিলেন জ্যৈষ্ঠ মাসে রূপ সনাতনকে কৃপা করার জন্য। তো এখনও প্রতি বৎসর এই জ্যৈষ্ঠ মাসে মহাপ্রভুর আগমন দিবস হিসেবে,
মহাপ্রভু আগমন করেছিলেন ওই জ্যৈষ্ঠ মাসে, সেই স্মৃতিচারণে, সেই স্মৃতিকে অনুসরণ করে এখনও পর্যন্ত প্রতি বৎসরে রামকেলিতে জ্যৈষ্ঠ মাসে মহাপ্রভুর আগমন উৎসব তিথি পালন উদ্দেশ্যে খুব সমারোহের সাথে, মহাসমারোহের সাথে সেখানে মেলা, কয়েকদিন যাবত মহামেলার অনুষ্ঠিত হয়। বহু দূর দূর থেকে ভক্তরা আসেন সেই স্থান দর্শন করার জন্য, এই মেলা দর্শন করার জন্য। তো এই মেলাটি অনুষ্ঠিত হয় একমাত্র মহাপ্রভু যে আগমন করেছিলেন রামকেলিতে এই জ্যৈষ্ঠ মাসে, সেই আগমন অনুসরণ করে, মহাপ্রভুর আগমন অনুসরণ করে। তো এইভাবে রামকেলিতে এখনও আমরা এই প্রাচীন স্মৃতিগুলো এখনও পর্যন্ত দেখতে পাই। মহাপ্রভু যে এসেছিলেন, যে বৃক্ষের তলায় ছিলেন রামকেলিতে, কেলিকদম্ব আর তমাল বৃক্ষের নিচে, এখনও সে 500 বৎসর আগে সেই পুরানো বৃক্ষ দুটি এখনও বিরাজমান। তো মহাপ্রভুর স্পর্শ পেয়ে বৃক্ষ দুটিও অক্ষয় বৃক্ষ হয়েছে, এখনো পর্যন্ত অক্ষয়ভাবে সেখানে উপস্থিত আছে। তো এভাবে আমরা রামকেলির সম্বন্ধে জানতে পারি। রামকেলি খুবই মনোরম জায়গা, যেখানে চৈতন্য মহাপ্রভু এই রূপ এবং সনাতন তার দুই প্রিয় পার্শ্বদকে উদ্ধার করার জন্য, বিশেষ করে তাদেরকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য মহাপ্রভু এই রামকেলিতে আগমন করেছিলেন। এই সনাতন গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদের বাল্যকাল থেকেই ভাগবতের প্রতি খুবই শ্রদ্ধা, রুচি ছিল, খুবই শ্রদ্ধাবান ছিলেন ভাগবতের প্রতি, অত্যন্ত প্রীতি ভাগবতের প্রতি ছিল সনাতন গোস্বামী। তো ছোটবেলা থেকেই, তা একদিন এই বাল্যাবস্থায় সনাতন গোস্বামীপাদ অর্থাৎ সন্তোষ যখন রাত্রিবেলায় ঘুমোচ্ছিলেন, তখন তিনি স্বপ্ন দেখলেন যে তাদের বাড়িতে একজন ব্রাহ্মণ এসেছেন এবং তিনি সাথে একটি ভাগবত নিয়ে এসেছেন, ভাগবত গ্রন্থ, এবং সেই ব্রাহ্মণ এসে ভাগবত গ্রন্থটি সনাতনকে প্রদান করলেন, অর্থাৎ সন্তোষকে প্রদান করলেন। সন্তোষ ঘুমোচ্ছেন, ঘুমন্ত অবস্থায় তিনি দেখছেন যে এক ব্রাহ্মণ এসে আমাকে ভাগবত গ্রন্থ প্রদান করলেন। এই স্বপ্ন দেখেই তার স্বপ্ন ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, ঘুম থেকে উঠে তিনি অত্যন্ত বিচলিত হলেন। বাল্যকালে, ছোট্টবেলায় তিনি অত্যন্ত বিচলিত হলেন, ব্যাকুল হলেন এই ভাগবতের জন্য। ওই ব্রাহ্মণ কে ছিলেন তাকে তিনি কোনোদিন দেখেননি কোনোদিন, তার সঙ্গে তার কোনো পরিচয় নেই, অচেনা একজন ব্রাহ্মণ এসে তাকে ভাগবত প্রদান করলেন। এরকম স্বপ্ন দেখে তার ঘুম যখন ভেঙে যায়, তিনি ব্যাকুল হয়ে পড়লেন। তো পরের দিন প্রাতকালে, সকালবেলায় তিনি কি দেখলেন, যে ব্রাহ্মণকে তিনি স্বপ্নে দেখেছিলেন, সত্যি সত্যি সেই ব্রাহ্মণ তাদের বাড়িতে এলেন এবং তিনি সনাতনকে ভাগবত গ্রন্থ প্রদান করলেন। সত্যি সত্যি যে জিনিস তিনি স্বপ্নে দর্শন করেছিলেন রাত্রিবেলায়, সকালবেলায় সেই স্বপ্ন সত্যে পরিবর্তন হল। সেই ব্রাহ্মণ এলেন তাদের বাড়িতে এবং সনাতনকে ভাগবত গ্রন্থ প্রদান করলেন, এবং সনাতন সেই ভাগবত গ্রন্থ পাওয়ার পর তিনি প্রেম সিন্ধুতে নিমজ্জিত হয়ে গেলেন, প্রেমে বিভোর হয়ে গেলেন, কৃষ্ণ প্রেমে তিনি বিভোর হয়ে গেলেন। এই যে প্রসঙ্গ, শ্রীল সনাতন গোস্বামীর ভাগবত প্রাপ্তি প্রসঙ্গ স্বয়ং জীব গোস্বামীপাদ বর্ণনা করেছেন। জীব গোস্বামীপাদ স্বয়ং নিজেই বর্ণনা করেছেন এই সনাতন গোস্বামীর ভাগবত প্রাপ্তি। সনাতন গোস্বামী কীভাবে ভাগবত প্রাপ্তি করেছিলেন, এই
প্রসঙ্গ জীব গোস্বামীপাদ বর্ণনা করেছেন এবং শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুরও ভক্তি রত্নাকর গ্রন্থে সনাতন গোস্বামীর ভাগবত প্রাপ্তি এই প্রসঙ্গটি ব্যাখ্যা করেছেন। ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা আছে শ্রী সনাতনের অতি অদ্ভুত চরিত, শ্রীমদ্ ভাগবতে যার অতিশয় প্রীত। প্রথম বয়সে স্বপ্নে এক বিজ্ঞবর, শ্রীমদ্ ভাগবত দেয় আনন্দ অন্তর। স্বপ্নভঙ্গে সনাতন ব্যাকুল হইলা, প্রাতে সেই বিপ্র শ্রীমদ্ ভাগবত দিলা। পাইয়া শ্রী ভাগবত মহাহর্ষচিতে, মগ্ন হইলা প্রভু প্রেমামৃত সমুদ্রেতে। শ্রীমদ্ ভাগবত অর্থ জৈসে আস্বাদিল, তাহা শ্রী বৈষ্ণব তোষণীতে প্রকাশিল। তো তিনি স্বপ্নে যে দেখেছিলেন এক বিপ্র এসে, এক ব্রাহ্মণ এসে তাকে ভাগবত প্রদান করলেন, তিনি ব্যাকুল হয়ে গেছিলেন স্বপ্ন দেখে। কিন্তু পরের দিন সকালবেলায় সত্যি সত্যি সেই ব্রাহ্মণ এসে যখন ভাগবত প্রদান করলেন, তখন সনাতন গোস্বামী সেই ভাগবত পেয়ে আনন্দ সাগরে প্রেমে, কৃষ্ণ প্রেমে তিনি নিমজ্জিত হয়েছিলেন। এবং পরবর্তী শ্লোকে কি লিখছেন নরহরি চক্রবর্তী ঠাকুর, শ্রীমদ্ ভাগবত অর্থ জৈছে আস্বাদিল, তাহা শ্রী বৈষ্ণব তোষণীতে প্রকাশিল। ওই শ্রীমদ্ ভাগবতের অর্থ যেভাবে তিনি আস্বাদন করলেন সনাতন গোস্বামীপাদ, যেভাবে তিনি ওই ভাগবতের অর্থ আস্বাদন করেছিলেন নিজে, সেই ভাব যেভাবে তিনি আস্বাদন করেছিলেন, সেই ভাব তিনি তার বৈষ্ণব তোষণীতে প্রকাশ করেছিলেন। তো এই যে বাল্যকাল থেকে তার ভাগবতের প্রতি প্রেম সনাতন গোস্বামী, এর থেকে বুঝতে পারা যায় যে সনাতন গোস্বামী ব্রজলীলার যে পরিকর, ভগবান শ্রীকৃষ্ণের যে একজন লীলা সঙ্গিনী, ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং পরিকর ছিলেন সনাতন গোস্বামী। তো এই ভাগবত প্রাপ্তি, বাল্যকাল থেকে ভাগবতের প্রতি যে তার প্রেম, যে তার সনাতন গোস্বামীর যে ভাগবতের প্রতি স্নেহ, ভাগবতের প্রতি যে প্রেম, এটি হচ্ছে পূর্বলীলার পরিকর। পূর্বলীলায় যে তিনি পরিকর ছিলেন, সেই পরিকরের এক সংযোগ এই ভাগবত প্রাপ্তি লীলা। রূপ সনাতনের ভাগবতের প্রতি প্রেম, সাধুসঙ্গ, শাস্ত্রচর্চা, শিক্ষা দীক্ষা লাভ, এ সম্পর্কে ভক্তি রত্নাকর গ্রন্থে নরহরি চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এই যে সনাতন গোস্বামী ভাগবত প্রাপ্তি করলেন, সে সম্বন্ধে নরহরি চক্রবর্তী ঠাকুরের আমরা পড়লাম ভাগবত প্রাপ্তি। সনাতন গোস্বামী যে সাধুসঙ্গ করতেন, শাস্ত্র চর্চা করতেন সাধুদের সঙ্গে করে, এবং সনাতন গোস্বামী যে শিক্ষা দীক্ষা লাভ করেছিলেন, সে সম্বন্ধে নরহরি চক্রবর্তী ঠাকুর তার ভক্তি রত্নাকর গ্রন্থে বিস্তারভাবে বর্ণনা করেছেন। ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা আছে, ইন্দ্র সম সনাতন রূপের সভাতে, আইসে শাস্ত্রজ্ঞগণ নানা দেশ হইতে, বিভিন্ন দেশ থেকে রূপ সনাতনের সভাতে, অর্থাৎ এই রূপ সনাতনের যে বাড়ি, যে সভা ছিল, যেখানে শাস্ত্র চর্চা করতেন, সাধুসঙ্গ করতেন রূপ সনাতন, সেই সভাতে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা আসতেন। গায়ক, বাদক, নর্তক আদি কবিগণ সর্বদেশী সকলে নিযুক্ত সর্বক্ষণ। সেখানে গায়ক থাকতেন যারা খুব সুন্দর গান করতে পারেন, গায়ক, নর্তক, নৃত্যকারী, বাদক যারা খুব সুন্দর বাজাতে পারে, বায়েন বাদক, নর্তক, বাদক, গায়ক, সব কবিগণ, বিশারদ কবিগণ সেখানে উপস্থিত হতেন, সর্বদেশ থেকে নিযুক্ত হতেন।
নিরন্তর করেন অনেক অর্থ ব্যয়, কোন রূপে কারু অসম্মান নাহি হয়। সদা সর্বশাস্ত্র চর্চা করে দুইজন, অনায়াসে করে দোহে খণ্ডন স্থাপন। তো এই যে শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা, গায়ক, বাদক, নর্তক সবাই আসতেন সেখানে রূপ সনাতনের সেই সভায়। তো এই রূপ সনাতন প্রচুর অর্থ ব্যয় করতেন তাদের আপ্যায়ন করার জন্য, তাদের সেবা করার জন্য, যেন কারো কিছু অসম্মান না হয়, কোনো রকম যেন অসম্মান না হয়। সেই জন্য রূপ সনাতন প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতেন এবং সবসময় শাস্ত্র চর্চা করতেন তারা দুইজন তাদের সঙ্গে। শাস্ত্র চর্চা করতেন, ব্যাখ্যা করতেন, স্থাপন করতেন, খণ্ডন স্থাপন করতেন। অর্থাৎ সেই শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা শাস্ত্র থেকে মত প্রকাশ করতেন, রূপ সনাতন সেগুলি শ্রবণ করে যেখানে অনুপযুক্ত সেই জায়গাটি তারা খণ্ডন করে সেই জায়গাতে উপযুক্ত শব্দ আবার উপস্থাপন স্থাপন করতেন অনায়াসে। তারা সে শাস্ত্র থেকে শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা, বিশারদ পণ্ডিত তারা এসে যখন শাস্ত্র চর্চা করতেন, তো সেই শাস্ত্র চর্চা শ্রবণ করে যেখানে রূপ সনাতন দেখতেন যে না, এই জিনিসটা এখানে উপযুক্ত না, তারা সঙ্গে সঙ্গে সেখানে খণ্ডন করতেন এবং সেখানে যেটি উপযুক্ত সেই জিনিসটি সেখানে আবার স্থাপন করতেন। এভাবে তারা খণ্ডন স্থাপন শাস্ত্র চর্চা করতেন। ন্যায় সূত্র ব্যাখ্যা নিজকৃত যে করয়, সনাতন রূপ দুই শুনিলে সে দৃঢ় হয়। ওইছে সবে সর্বপ্রকারেতে দৃঢ় হইয়া, সনাতন রূপ গুণ গায় সুখ পাইয়া। তে পণ্ডিতরা ন্যায় সূত্র ব্যাখ্যা, ন্যায় সূত্র আদি যে ব্যাখ্যা করতেন তারা সনাতন রূপ দুই শুনিলে সে দৃঢ় হয়। রূপ সনাতন যখন সেগুলি শ্রবণ করতেন এবং খণ্ডন স্থাপন করতেন, তো তারা তখন খুবই আনন্দিত হতেন এবং সনাতন রূপ গুণ গায় সুখ পাইয়া, খুব আনন্দ, খুব সুখ পেতেন তারা এই সনাতন রূপের পাণ্ডিত্য দেখে। তারা খুব সুখ পেতেন এবং সবসময় তারা এই রূপ সনাতনের গুণগান করতেন। এইভাবে সারা দেশে তাদের এই যে গুণ, পাণ্ডিত্যের যে গুণ সম্পূর্ণ দেশে ছড়িয়ে পড়লো, সারা দেশে, পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ল। কর্ণাট দেশ যে তাদের বংশ, প্রথম যে তাদের যে বংশ পরম্পরা কর্ণাট দেশ, সেই কর্ণাট দেশ থেকে বিভিন্ন কর্ণাটীয় ব্রাহ্মণরা, পণ্ডিতরা সেই কর্ণাট দেশ থেকে রামকেলি গ্রামে রূপ সনাতনের কাছে আসতে শাস্ত্র চর্চা করার জন্য। তো সনাতন এবং রূপ নিজের পৈতৃক ভিটার, নিজ দেশের যে ব্রাহ্মণরা সেখানে আসতেন, তখন এই রূপ সনাতন তাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, তাদের জন্য গৃহ নির্মাণ করে দিয়েছিলেন, যেন তারা সেখানে থেকে ওই রামকেলিতে যেন তারা থেকে শাস্ত্র চর্চা করতে পারে। তারা এই যে ভট্ট, এই কর্ণাটীয় ব্রাহ্মণদেরকে ভট্ট বলা হয়, ভট্টীয় ব্রাহ্মণ, ভরদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ কর্ণাট দেশের, তো তাদেরকে ভট্ট ব্রাহ্মণ বলা হয়। তো তাদেরকে যেখানে এই রূপ সনাতন থাকার জন্য গৃহ নির্মাণ করে দিয়েছিলেন, সেটি ভট্টবাটি নামে, তারা যেখানে বসবাস করেছিলেন, প্রচুর কর্ণাট দেশ থেকে এই ভট্ট ব্রাহ্মণরা এসেছিলেন এই রূপ সনাতনের সঙ্গে শাস্ত্র চর্চা করার জন্য। যখন রূপ সনাতনের খ্যাতি সারা বিশ্বে প্রকাশ হলো, তখন কর্ণাট দেশের ব্রাহ্মণরা এই রামকেলি গ্রামে আসতে লাগলেন দল বল নিয়ে। বহু ব্রাহ্মণ সেখানে উপস্থিত হয়েছিলেন এবং রূপ সনাতন তাদেরকে থাকার জন্য গৃহ নির্মাণ করে দিয়েছিলেন। তো যে স্থানে তারা বসবাস করেছিলেন
সেই স্থানকে বলা হয় ভট্ট গোষ্ঠী। ভক্তি রত্নাকরে বর্ণনা করেছেন, ভট্ট গোষ্ঠী বাসে ভট্টবাটি নামে গ্রাম, সকলে শাস্ত্রজ্ঞ সর্বমতে অনুপম। রামকেলি গ্রামে যে সকল বিপ্র লইয়া, ব্যবহার কার্য সব সাধে হর্ষ হইয়া। ভট্ট গোষ্ঠী বাসে ভট্টবাটি গ্রামে, ভট্টবাটি নামে গ্রাম, যেখানে সেই ভট্ট ব্রাহ্মণরা এই রামকেলি গ্রামে বসবাস করছিলেন, সেই স্থানের নাম হয়েছিল ভট্ট গোষ্ঠী বা ভট্টবাসী বা ভট্টবাটি নাম, ভট্টবাটি গ্রাম। কারণ ভট্টীয় ব্রাহ্মণরা সেখানে বসবাস করেছিলেন, সেখানে ভট্টীয় ব্রাহ্মণদের বাটি অর্থাৎ বাড়ি ছিল, সেই জন্য সেই স্থানের নাম হয়েছিল ভট্টবাটি গ্রাম। এই যে ভট্টীয় ব্রাহ্মণ, কর্ণাটক দেশের ব্রাহ্মণ, তারা সকলেই শাস্ত্রজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন, অনুপম পণ্ডিত ছিলেন। তো সকলেই এই রামকেলি গ্রামে থেকে রূপ সনাতনের সঙ্গে শাস্ত্র আলোচনা করতেন। নবদ্বীপ হইতে আইসে বিপ্রগণ যত, কহিতে না পারি তা সবারে ভক্তি করে কত। শুধু তার পৈতৃক ভিটা কর্ণাটক দেশের ব্রাহ্মণ নয়, নবদ্বীপ থেকেও যে ব্রাহ্মণরা এই রামকেলি গ্রামে যেতেন রূপ সনাতনের সঙ্গে শাস্ত্র চর্চা করার জন্য, তো তাদেরকেও যে রূপ সনাতন এত আদর যত্ন এত ভক্তি শ্রদ্ধা করতেন, নরহরি চক্রবর্তী ঠাকুর বলছেন, কহিতে না পারি তা সবারে ভক্তি করে কত। কিভাবে যে রূপ সনাতন তাদেরকে শ্রদ্ধা করতেন, এত শ্রদ্ধা করতেন, এত ভক্তি করতেন, নরহরি চক্রবর্তী ঠাকুর বলছেন আমি বর্ণনা করতে পারবো না। অবর্ণনীয় তাদের ভক্তি, তাদের এই যে ব্রাহ্মণদের প্রতি, বৈষ্ণবদের প্রতি, সাধুদের প্রতি যে ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, তা বর্ণনা করা কঠিন। এইভাবে এই গৌড় রাজধানীর নিকটে রামকেলিতে রূপ সনাতন যখন অবস্থান করছিলেন, তখন বিভিন্ন দেশের পণ্ডিতদেরকে নিয়ে তারা শাস্ত্র আলোচনা করতেন, শাস্ত্র চর্চায় অবগত থাকতেন। এই রূপ সনাতনের শিক্ষা দীক্ষা প্রসঙ্গে ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা করা হয়েছে। শ্রী সনাতনের গুরু বিদ্যা বাচস্পতি, মধ্যে মধ্যে রামকেলি গ্রামে তাঁর স্থিতি। সর্বশাস্ত্র অধ্যয়ন করে যার ঠাঁই, জয়ছে গুরু ভক্তি কহি ওইছে সাধ্য নাই। সনাতন কৃত শ্রী দশম টিপ্পণীতে, লিখিল গুরুর নাম মঙ্গল নিমিত্তে। শ্রী সনাতনের গুরু বিদ্যা বাচস্পতি, বিদ্যা বাচস্পতিকে নবদ্বীপ শহর, নবদ্বীপের বিদ্যানগরের যে এখনো পর্যন্ত বিদ্যা বাচস্পতির গৃহ, যে আমরা দর্শন করি নবদ্বীপ মণ্ডল পরিক্রমায়, সেই বিদ্যা বাচস্পতি ছিলেন রূপ সনাতনের গুরু। সনাতনের গুরু বিদ্যা বাচস্পতি, মধ্যে মধ্যে রামকেলি গ্রামে তাঁর স্থিতি। তো এই বিদ্যা বাচস্পতি নবদ্বীপের বিদ্যানগর হতে মধ্যে মধ্যে কখনো কখনো মাঝে মাঝে এই রামকেলিতে তিনি স্থিতি করতেন, রামকেলি যেতেন। সর্বশাস্ত্র অধ্যয়ন করে যার ঠাঁই, জয়ছে গুরু ভক্তি কহি ওইছে সাধ্য নাই। তিনি অর্থাৎ সনাতন গোস্বামী যার কাছ থেকে শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, এই যে বিদ্যা বাচস্পতির কাছ থেকে তিনি শাস্ত্র শিখেছিলেন, শাস্ত্র অধ্যয়ন শিখেছিলেন, তো যার কাছে তিনি শাস্ত্র অধ্যয়ন শিখেছিলেন, জয়ছে গুরু ভক্তি কহি ওইছে সাধ্য নাই। সেই গুরুর প্রতি যে সনাতনের কিরূপ ভক্তি ছিল, কিরূপ শ্রদ্ধা ছিল, তা সাধ্য নাই, অসাধ্য গুরু ভক্তি, গুরুর প্রতি ভক্তি। তো সনাতন কৃত শ্রী দশম টিপ্পণীতে, লিখিল গুরুর নাম মঙ্গল নিমিত্তে। শ্রী সনাতন গোস্বামী মঙ্গলের জন্য তার দশম টিপ্পণীতে, দশম টিপ্পণী সনাতন গোস্বামীর যে টিপ্পণী আছে, সেই দশম টিপ্পণীতে তিনি এই গুরুর নাম উল্লেখ করেছেন মঙ্গলের জন্য। তার গুরু বিদ্যা বাচস্পতির নাম উল্লেখ করেছেন। সে দশম টিপ্পণীতে শ্লোক আছে, ভট্টাচার্যম সার্বভৌমম বিদ্যা বাচস্পতিন গুরুন বন্দে বিদ্যাভূষণঞ্চ গৌড় দেশ বিভূষণম। আমি আমার গুরুদেব শ্রী বিদ্যা বাচস্পতি, সার্বভৌম ভট্টাচার্য এবং গৌড় দেশ বিভূষণ
বিদ্যাভূষণ পাদকে বন্দনা করি। সনাতন গোস্বামী পাদ বন্দনা করছেন তার দশম টিপ্পণীতে, লিখছেন কি, আমি আমার গুরুদেব শ্রী বিদ্যা বাচস্পতি সার্বভৌম ভট্টাচার্য এবং গৌড়দেশ বিভূষণ, এই গৌড়দেশের যিনি বিভূষণ, সেই বিদ্যাভূষণ পাদকে আমি বন্দনা করি। বন্দে শ্রী প্রমানন্দ ভট্টাচার্যম রসপ্রিয়ম রামভদ্রম তথা বাণী বিলাসম চ উপদেশকম। আমি রসপ্রিয় শ্রী রামানন্দ ভট্টাচার্য এবং বাকচতুর অধ্যাপক রামভদ্রকে বন্দনা করি। রূপ গোস্বামী পাদ, এই সনাতন গোস্বামী পাদ বিদ্যা বাচস্পতি সার্বভৌম ভট্টাচার্য, বিদ্যাভূষণ ইত্যাদির কাছ থেকে শাস্ত্র অধ্যয়ন করতেন। রূপ সনাতন বিভিন্ন ভাষা, বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাষা দেখতেন। তাদের পৈতৃক ভিটা ছিল কর্ণাটীয় ভাষা জানতেন। বঙ্গ দেশে ছিলেন, বঙ্গ ভাষা জানতেন, সংস্কৃত জানতেন, এমনকি মিলেচ্ছ ভাষাও তারা জানতেন। ফার্সিক ভাষা ইত্যাদি ইত্যাদি মিলেচ্ছ ভাষাও তারা শিখেছিলেন। সপ্তগ্রাম, যে আদি সপ্তগ্রাম, যেখানে ত্রিবেণীর সঙ্গম, পশ্চিমবঙ্গের আদি সপ্তগ্রাম, যে সেই সপ্তগ্রামে প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন ফার্সি ভাষার, পারসিক ভাষার এক প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন এই সপ্তগ্রামে, যার নাম ছিল ফখরুদ্দিন। তো এই ফখরুদ্দিনের নিকট হতে, ফখরুদ্দিনের কাছ থেকে রূপ এবং সনাতন পারসিক ভাষা শিক্ষা গ্রহণ করেছিলেন। এইভাবে রামকেলিতে তারা যখন অবস্থান করতেন, তারা তখন বিভিন্ন পণ্ডিতের কাছ থেকে বিভিন্ন রকম শিক্ষা তারা অর্জন করেছিলেন। তো এই বিভিন্ন রকমের ভাষা জানার জন্য, বিভিন্ন ভাষায় পণ্ডিত সুদক্ষ হওয়ার জন্যই এই হোসেন শাহ, বিশেষ করে হোসেন শাহ তাদের প্রতি আরও বিশেষ করে আকৃষ্ট হয়েছিলেন এবং তিনি এই হোসেন শাহ এই রূপ সনাতনকে তার রাজদরবারের উচ্চপদস্থ কর্মচারী হিসেবে নিযুক্ত করেছিলেন। তাদের এই কৃতিত্ব দেখে, বিভিন্ন ভাষায় তারা পারদর্শী, এই দেখে হোসেন শাহ তাদেরকে তার রাজদরবারে উচ্চপদস্থ কর্মচারী হিসেবে তিনি নিযুক্ত করেছিলেন, রাজা হোসেন শাহ। তাদের নাম দিয়েছিলেন সাকর মল্লিক এবং দবির খাস। আগে আমরা শ্রবণ করেছি কিভাবে তাদের নামকরণ হলো, সাকর মল্লিক এবং দবির খাঁ। সাকর মল্লিক চৈতন্য মহাপ্রভু নাম রাখলেন সাকর মল্লিকের সনাতন, এবং দবির খাসের নাম রাখলেন শ্রীরূপ, শ্রী সনাতন এবং শ্রীরূপ। এই যে চৈতন্য মহাপ্রভুর আগমনের আগে, যখন রামকেলিতে তিনি আসেননি, পদার্পণ করেননি রামকেলি গ্রামে মহাপ্রভু, তার আগে এই রূপ সনাতন অর্থাৎ দবির খাস এবং সাকর মল্লিক যখন হোসেন শাহর রাজ দরবারে রাজকর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন, তখন তারা তাদের দৈন্যতা, তারা তাদের মনের দুঃখ মহাপ্রভুর কাছে পত্রের দ্বারাতে নিবেদন করতেন। পত্রের দ্বারাতে মহাপ্রভুকে পত্র পাঠাতেন যে, হে মহাপ্রভু, আমরা এইভাবে এইরকম দুরবস্থায় আমরা জীবনযাপন করছি, এরকম সংসার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি। এভাবে তিনি তাদের দৈন্যতা ও দুরবস্থা সম্বন্ধে পত্র লিখে পাঠাতেন মহাপ্রভুকে। মহাপ্রভু সেই পত্র পড়ে তাদের চিত্তের, এই রূপ সনাতনের হৃদয়ের, রূপ সনাতনের চিত্তের যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা, উদ্বেগপূর্ণ অবস্থা তিনি অনুভব করেছিলেন মহাপ্রভু, এবং তাদের যে ভেতরের কি বাসনা,
এই অন্তর্যামী মহাপ্রভু সেই পত্রের মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন। এই রূপ সনাতন ওই যবন রাজের অধীনে থেকে, এত ভোগ ঐশ্বর্যের মধ্যে থেকে, যবন রাজের ওই রাজত্বে থেকেও এই সাকর মল্লিক এবং দবির খাস ভগবত সেবায় নিয়োজিত থাকতেন। তারা তাদের যে ভগবত সেবা, ভগবত আরাধনা, এই ভগবত আরাধনা থেকে তারা কখনো চ্যুত হননি। রূপ এবং সনাতন এত দুঃখ ম্লেচ্ছ অর্থাৎ এক মুসলমান শাসকের কাছে থাকতেন, অত ভোগ ঐশ্বর্য নিয়ে থাকতেন, বিভিন্ন রকমের সুখ সুবিধা ওই হোসেন শাহ তাদেরকে অর্পণ করেছিলেন। হোসেন শাহ এতই তাদের উপর সন্তুষ্ট হয়েছিলেন যে নিজে যেভাবে ভোগ বিলাস করেন, নিজে যেভাবে তার রাজ্যে যেভাবে তিনি থাকেন রাজ দরবারে, এই রূপ সনাতনকেও সেইভাবে সুখে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। তা এত ভোগ বিলাসের সঙ্গে থেকেও, ওই রাজকার্য পরিচালনা করার সত্ত্বেও এই রূপ সনাতন নিজের যে নিজ কর্ম ভাগবত আলোচনা, শাস্ত্র আলোচনা তারা কিন্তু বন্ধ করেনি। তারা ভাগবত সেবায় তারা নিয়োজিত থাকতেন। ভাগবত পাঠ করতেন, সাধু সন্ন্যাসীদের সেবা করতেন। এই ভগবত সেবা থেকে তারা বঞ্চিত হননি। ভক্তি রত্নাকরে বর্ণনা আছে, সনাতন রূপের সাধন যে প্রকার, সে সকল বিস্তারি কহিতে সাধ্যকার। বাড়ির নিকটে অতি নিভৃত স্থানেতে, কদম্ব কানন রাধা শ্যামকুণ্ড তাতে। আগে আমরা শুনলাম যে বাড়ির নিকটে কদম্ব কানন, কদম্ব বৃক্ষের, কদম্ব বন, কদম্ব কানন রাধা শ্যামকুণ্ড তাতে, বৃন্দাবন লীলা তথা করয়ে চিন্তন, না ধরয়ে ধৈর্য নেত্রে ধারা অনুক্ষণ, শ্রীবিগ্রহ মদন মোহন সেবায় রত, সদা খেদ উক্তিতা কহিব বা কত। আচ্ছা, ভক্তি রত্নাকর গ্রন্থে এখানে বলছেন যে তারা তাদের বাড়ির নিকটে নিভৃত স্থানে, যেখানে তাদের বাড়ি ছিল সেখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ইত্যাদি কুণ্ড নির্মাণ করেছিলেন। কদম্ব কানন, তমাল কানন, কদম্ব কানন, তুলসী কানন ইত্যাদি কানন তিনি নির্মাণ করেছিলেন এবং সেগুলিকে দেখে দর্শন করে অধৈর্য হয়ে পড়তেন। বৃন্দাবনের লীলা চিন্তা করতেন, ভগবান শ্রীকৃষ্ণের সেই বৃন্দাবনের লীলা। রূপ সনাতন কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের পরিকর ছিলেন। সনাতন গোস্বামী ছিলেন লবঙ্গ মঞ্জরি। তো সেই লবঙ্গ মঞ্জরি সনাতন গোস্বামী রূপে এসেছেন লোকশিক্ষা দেওয়ার জন্য। এইভাবে তিনি বিষয়াসক্ত ব্যক্তির মতন আচরণ করছেন, শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, লোক শিক্ষা দেওয়ার জন্য। তো তিনি তার গৃহের সামনে এই সকল দর্শন করে, এই কদম্ব কানন, তুলসী কানন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড ইত্যাদি দর্শন করে তিনি বৃন্দাবনের স্মৃতিচারণ করতেন, বৃন্দাবনের লীলা স্মরণ করতেন তিনি, এবং অঝোর ধারায় ক্রন্দন করতেন। রূপ সনাতন এই সব দর্শন করে, বৃন্দাবনের লীলাকে স্মরণ করে অঝোর ধারায় তিনি ক্রন্দন করতেন, তারা ক্রন্দন করতেন, অনুক্ষণ ক্রন্দন করতেন। শ্রী বিগ্রহ মদন মোহন সেবায় রত, অর্থাৎ প্রথম থেকেই তারা বিগ্রহ সেবা করতেন। বৃন্দাবনে গিয়ে যে এই মদন মোহন বিগ্রহ স্থাপন করেছিলেন তা না, এই রামকেলিতেও যে এখন মদন মোহন বিগ্রহের সেবা আমরা দেখতে পাই, এই মদন মোহন বিগ্রহের সেবা ভক্তি রত্নাকর গ্রন্থে নরহরি চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন। শ্রী বিগ্রহ মদন মোহন সেবায় রত, সদা খেদ উক্তিতা কহিব বা কত। তারা ওই কদম্ব কানন, তুলসী কানন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দেখে বৃন্দাবনের স্মৃতি স্মরণ করতেন, রোদন করতেন, ক্রন্দন করতেন, আর শ্রীবিগ্রহ মদন মোহনের সেবায় রত থাকতেন। এ রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও, এক যবনের রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও তারা এইভাবে ভগবত সেবায় নিয়োজিত থাকতেন। রাধা মদন মোহনের, শ্রীবিগ্রহ মদন মোহনের সেবা করতেন, সেবায় রত থাকতেন, এবং সেই শ্রীবিগ্রহের সামনে তারা তাদের উক্তি, খেদ, তাদের জীবনের যে এই দুরবস্থা, খেদ
মনের ইচ্ছা, মনের দুঃখ সেই মদন মোহন বিগ্রহের সামনে তারা প্রকাশ করতেন। সদা খেদ উক্তি তা কহিব বা কত। নরহরি চক্রবর্তী বলছেন কত যে খেদ উক্তি করতেন ওই মদন মোহন বিগ্রহের সামনে, তা কত কি বর্ণনা করব, কত বলবো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য তারা সবসময় ব্যাকুল হয়ে থাকতেন। সেই জন্য তারা পরপর তাদের দৈন্যতা, তাদের দুরবস্থা জ্ঞাপন করতেন পত্রের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুকে। তো এই থেকে আমরা বুঝতে পারি যে এত রাজ ঐশ্বর্যে থাকা সত্ত্বেও, রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ নিজের যে ধর্ম, এই ধর্ম থেকে চ্যুত হয়নি। ভগবত সেবা থেকে, বিগ্রহ সেবা থেকে, বৃন্দাবনের লীলা স্মরণ করা থেকে কখনো তারা এই নিজের ধর্ম, নিজ কর্ম থেকে তারা চ্যুত হননি, বঞ্চিত হননি। আমাদেরকে যদি জপ করতে বলা হয় একমালা জপ করুন, গীতা পড়ুন, এরকম যদি যখন আমরা বলি বা আমাদেরকে যখন বলেন বৈষ্ণবরা, মহান ভক্তরা ভগবানের, তিনি তাদের স্বার্থের জন্য বললেন না, তিনি তাদের স্বার্থের উদ্দেশ্যে বলেন না, তারা আমাদের মঙ্গল কামনার জন্য আমাদেরকে জপ করতে বলেন, আমাদেরকে গ্রন্থ পাঠ করতে বলেন। কিন্তু আমরা তখন কি বলি, প্রভু সময় করে উঠতে পারি না, এই কাজ সেই কাজ, এই কোম্পানিতে কাজ, এই এত ঘন্টার ডিউটি, এই বাড়িতে আসা, তারপরে এই ওই বিভিন্ন রকম বড় লিস্ট বানিয়ে শুনিয়ে দিই। কিন্তু এখানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, অমর সন্তোষ ওই যবন রাজ্যে রাজকার্যে নিযুক্ত থাকা সত্ত্বেও, অত ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকা সত্ত্বেও রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ নিজ ধর্ম থেকে চ্যুত হননি। ভগবত সেবা থেকে তারা কখনো বঞ্চিত হননি, ভগবত সেবা তারা করে যেতেন। এবং ভগবানের সামনে তাদের যে খেদ, তাদের যে দুঃখ, দুরবস্থা, এটি তারা ভগবানের কাছে উক্তি করতেন, ভগবানের কাছে প্রার্থনা করতেন যে আমাদেরকে উদ্ধার করুন, আমাদেরকে এই বিষয় জঞ্জাল থেকে উদ্ধার করে চরণ কমলে আশ্রয় প্রদান করুন। এই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা যতই ব্যস্ততার মধ্যে থাকি, যতই ঝামেলার মধ্যে থাকি, সংসার ধর্ম পালন করতে হবে, এটি উচিত প্রত্যেকেরই। সংসারী ব্যক্তি এই সংসারে এসে আমাদেরকে সংসারের সেবা করতে হবে। সংসারের সেবা করে ওই সংসারের মধ্যে ডুবে গেলে হবে না। সংসারের সেবা করেও আমাদেরকে চিন্তা করতে হবে কী করে আমরা নিজেদের আধ্যাত্মিক প্রগতি করতে পারি। সেই সম্বন্ধে খেদ, সেই সম্বন্ধে দৈন্যতা, দুরবস্থা, এই যে নিজের দুরবস্থা, সবসময় সংসারের মধ্যে নিমজ্জ থেকে এত কষ্ট করছি, কোম্পানিতে কাজ, এখানে কাজ, সেখানে কাজ, এত দৌড়াদৌড়ি। তো গুরু গৌরাঙ্গের চরণে, মহাপ্রভুর চরণে, গুরুদেবের চরণে, ভক্তদের চরণে, ভক্তদের কাছে, গুরুদেবের কাছে, মহাপ্রভুর কাছে, চৈতন্য মহাপ্রভুর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে প্রভু, আমাকে এই সংসারের জঞ্জাল থেকে উদ্ধার করো। তখন আমাদেরকে এই রূপ সনাতনের কথা, আমাদের জীবনে এর যে রূপ সনাতন, এই যে ব্যাখ্যা আমরা শুনতে পাই ভক্তি রত্নাকর গ্রন্থে, নরহরি চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন। এই কথাগুলি আমাদের মনে রাখা উচিত যে পূর্বতন আচার্যরা যারা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে যে কিভাবে আমরা আধ্যাত্মিক প্রগতি করব, আধ্যাত্মিক উন্নতি করব, আমাদের এই কথা মনে রেখে আমাদেরকে সংসার পালন করতে হবে। এই নয় যে সংসার ছেড়ে চলে যাও,
সংসার ছাড়তেও বলেনি, কিন্তু সংসারে থেকে ভগবানকে ভুলে যেতেও বলেনি। ভগবত সেবা থেকে বঞ্চিত হতেও বলা হয়নি। ভগবত সেবাও করো, সংসারের সেবাও করো, তবেই তুমি ধীরে ধীরে আমরা আধ্যাত্মিক প্রগতি লাভ করতে পারব। সেই জন্য আমরা আমাদেরকে সবসময় এই রূপ সনাতনের কথা, পূর্বতন আচার্যদের কথা সবসময় মনে রাখতে হবে, যে তারা কিভাবে সাংসারিক ব্যক্তির মতো আচরণ করেও তারা কিভাবে ভগবত সেবায় নিয়োজিত থাকতেন। তাই হচ্ছে রূপ সনাতনের মহাপ্রভুকে যে দর্শনের ইচ্ছা, লালসা, তারা পত্রের মাধ্যমে মহাপ্রভুকে প্রেরণ করতেন, মহাপ্রভুকে জানাতেন। তো মহাপ্রভু তখন নদিয়ায় ছিলেন, নদিয়ায় লীলা করতেন। যখন এই সনাতন রূপ পত্র পাঠাতেন রামকেলি থেকে, তখন তিনি নদিয়ায় বিহার করছিলেন। তখনও তিনি সন্ন্যাস গ্রহণ করেননি। ভক্তি রত্নাকর গ্রন্থে আবার লিখছেন নরহরি চক্রবর্তী ঠাকুর, শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্র বিহরে নদিয়া, সদা উৎকণ্ঠিত তাঁর দর্শন লাগিয়া। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদিয়ায় বিহার করছিলেন, এবং তিনি সেখানে থেকে তাদের সেই পত্র পেয়ে, তাদের সেই উৎকণ্ঠতা, তাদের সেই উদ্বেগ অবস্থা দেখে মহাপ্রভু তাদেরকে দর্শন দেওয়ার জন্য সবসময় উৎকণ্ঠিত হতেন। কখন তাদেরকে আমি দর্শন দিয়ে তাদেরকে উদ্ধার করব। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথম অধ্যায় মহাপ্রভু এই যে তাদের পত্র লিখেছিলেন মহাপ্রভু ওই পত্রের উত্তরে তিনি লিখে পাঠিয়েছিলেন রূপ এবং সনাতনকে। কৃপা, এই মহাপ্রভুর পত্র পাওয়া মানে মহাপ্রভুর এক প্রকার কৃপা প্রাপ্ত হওয়া। মহাপ্রভু পত্রের মাধ্যমে সনাতন এবং রূপকে গোপনে কৃপা প্রদান করলেন। তো সেটি চৈতন্য চরিতামৃতের প্রথম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সে শ্লোক, পরব্য শনিনি নারী ব্যগ্রাপি গৃহকর্মসু তদেব আস্বাদয়তি অন্তঃ নবসঙ্গ রসায়নম। পরব্য শনিনি নারী ব্যগ্রাপি গৃহকর্মসু। পরব্য শনিনি অর্থাৎ পর পুরুষে অনুরক্ত নারী, রমণী। পর পুরুষে অনুরক্ত রমণী যেমন গৃহকর্মে অত্যন্ত ব্যগ্রতা প্রদর্শন করেও সর্বদা অন্তঃকরণে কান্তের স্মরণের দ্বারা নব নব সঙ্গম রস আস্বাদন করে, তদেব আস্বাদয়তি অন্তঃ নবসঙ্গ রসায়নম। তদ্রূপ রাগমার্গীয় ভক্ত বাহ্যে বিষয়ের ন্যায় লোক ব্যবহার প্রদর্শন করেও অন্তরে অনুক্ষণ নিজ ইষ্টদেব শ্রীকৃষ্ণের সঙ্গে স্মৃতিতে সংলগ্ন থাকেন। যে রমণী পরপুরুষের প্রতি আসক্ত, সেই রমণী নিজের গৃহকার্যে লিপ্ত থাকা সত্ত্বেও, ব্যস্ত থাকা সত্ত্বেও সবসময় তিনি গৃহকার্যে ব্যস্ততা থাকা সত্ত্বেও সবসময় তার কান্ত, তার ওই যে প্রিয়, তার স্মরণে সবসময় বিভিন্ন রকম ব্যস্ততা থাকা সত্ত্বেও তার ওই প্রিয়, তার ওই কান্তার স্মরণে তিনি সবসময়, ওই রমণী তার কান্তা, পরপুরুষ আসক্ত রমণী তার কান্তার স্মরণে সবসময় চিন্তা করেন, সবসময় ডুবে থাকেন তার কান্তার সঙ্গে। কখন তার দর্শন পাব, কখন তার সঙ্গে দেখা করতে পারবো, কখন তার সঙ্গে মিলন হবে। পরপুরুষ আসক্ত রমণী যেমন গৃহকার্যে ব্যস্ততা থাকা সত্ত্বেও সবসময় তার কান্তার জন্য চিন্তা করেন, তেমনি তদ্রূপ রাগমার্গীয় ভক্তদের, তেমনি রাগমার্গীয় ভক্তরা যারা রাগমার্গীয় ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছেন, যারা নিজেকে ভগবানের চরণে, গুরু গৌরাঙ্গের চরণে আত্মনিবেদন করেছেন, সমর্পণ করেছেন, সেই ভক্তরা, সেই রাগমার্গীয় ভক্তরা
বিষয়ী ন্যায় লোক ব্যবহার প্রদর্শন করেও অন্তরে অনুক্ষণ নিজ ইষ্টদেব শ্রীকৃষ্ণের সঙ্গ স্মৃতিতে সংলগ্ন থাকেন। সেই রাগমার্গীয় ভক্তরা যারা গুরু গৌরাঙ্গের চরণে নিজেকে সমর্পণ করেছেন, আত্মসমর্পণ করেছেন, সেই রাগমার্গীয় ভক্তরা বিষয়ীদের মতন আচরণ করে, বিষয়ীরা যেমন আচরণ করে, সবসময় বিষয়ের মধ্যে ডুবে থাকে, সেই বিষয়ের মতো আচরণ করে এই রাগমার্গীয় ভক্তরা বিষয়ের মতো আচরণ করেও নিজ ইষ্টদেবের চিন্তায়, নিজ ইষ্টদেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায়, নিজ ইষ্টদেবের চিন্তায়, নিজ ইষ্টদেবের স্মৃতিতে, ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিতে, ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় সবসময় নিমজ্জিত হয়ে থাকেন, সংলগ্ন হয়ে থাকেন। সেই স্মৃতিতে সবসময় চিন্তা করেন কখন ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি কৃপা করবেন, মহাপ্রভু আমার প্রতি কৃপা করবেন, কখন গুরু গৌরাঙ্গের কৃপা হবে আমার প্রতি। এভাবে এই রাগমার্গীয় ভক্তরা যারা নিজেদেরকে গুরু গৌরাঙ্গের চরণে আত্মসমর্পণ করেছেন, তারা সবসময় ওই গুরু গৌরাঙ্গের কথায়, গুরু গৌরাঙ্গের স্মরণে সংলগ্ন থাকেন, স্মৃতিতে সংলগ্ন থাকেন। তো এখানে মহাপ্রভু একজন রমণী, পরপুরুষ আসক্ত রমণীর উদাহরণ দিয়ে রূপ গোস্বামী পাদ, সনাতনী গোস্বামী পাদকে শিক্ষা দিলেন, এবং এই রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদের মাধ্যম, তাদেরকে মাধ্যম করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যে আমরা যতই এই সংসারের মধ্যে ব্যস্ততা থাকি, সংসারে ব্যস্ত থাকি না কেন, আমাদেরকে সবসময় নিজের ইষ্টদেব গুরু গৌরাঙ্গের স্মরণে, গুরু গৌরাঙ্গের স্মৃতিতে নিজেকে সংলগ্ন রাখতে হবে। আমরা যেন সবসময় গুরু গৌরাঙ্গের স্মৃতি করি, তাকে যেন সবসময় মনে রাখতে পারি। অর্থাৎ আমাদের যে কর্ম ভগবত সেবা, এই ভগবত সেবা থেকে যেন আমরা কখনোই বঞ্চিত না হই। এই যে রূপ গোস্বামীর থেকে আমরা এই শিক্ষা প্রাপ্ত হতে পারি। তা না করে আমরা নিজের মত প্রকাশ করি যে সময় করতে পারি না প্রভু, কি করে হবে, এই এত কাজ, এই অত কাজ, এই করি, ওই করি, সেই করি, বিভিন্ন বড় রকম এক লিস্ট তখন বানিয়ে দিই যখন আমাদেরকে গ্রন্থ পড়তে বলা হয়, মালা জপ করতে বলা হয়, মন্দিরে আসতে বলা হয়, সময় হয় না। সপ্তাহে একদিন রবিবার, সেই দিনও সময় হয় না, রবিবারে তার বেশি কাজ, বেশি ব্যস্ত। তাই সবসময় মনে রাখতে হবে কিভাবে আমরা এই সংসারের মধ্যে থেকেও আমরা আমাদের যে ইষ্টদেব ভগবান শ্রীকৃষ্ণ, গুরু গৌরাঙ্গকে অনুসরণ করতে পারি। এভাবে আমাদের উচিত সবসময় ব্যস্ত থাকা সত্ত্বেও তাদের স্মৃতিতে নিজেকে সংলগ্ন রাখা। এ হচ্ছে আমাদের নিজ ধর্ম, নিজ কর্তব্য। তবে আমরা আমাদের আধ্যাত্মিক প্রগতি, যতক্ষণ আমরা নিজেদের খেদ, নিজেদের মনের দুঃখ ভগবানের সামনে, গুরুদেবের সামনে, ভক্তদের সামনে, বৈষ্ণবদের সামনে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদের খেদ জ্ঞাপন করব, ততক্ষণ পর্যন্ত আমরা এই আধ্যাত্মিক প্রগতি লাভ করতে পারব না। এই রূপ সনাতন এরকম মেলেচ্ছের রাজ্যে, যবন রাজ্যে, রাজকার্যে অত ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকা সত্ত্বেও তিনি তাদের ভগবত সেবা থেকে কখনো বঞ্চিত হন। ভক্তি রত্নাকর গ্রন্থ তার সাক্ষ্য প্রমাণ দিচ্ছেন। সেই জন্য প্রভুপাদ বলেছেন এই পূর্বতন আচার্যদের গ্রন্থ, পূর্বতন আচার্যদের জীবনী আমাদের শ্রবণ করা, পাঠ করা একান্তই কর্তব্য। যারা এটি বিশ্বাস করে না তারা হচ্ছে কপটি ভক্ত। আমরা আগে যখন ভূমিকা পড়ছিলাম তখন শ্রীল প্রভুপাদের উক্তি আমরা পড়েছিলাম। প্রভুপাদ বলেছেন তারা হচ্ছে কপটি ভক্ত, যারা এটি বিশ্বাস করে না তারা। তাই আমাদের এই কপটতা ত্যাগ করে আমাদেরকে এই সংসারের মধ্যে ব্যস্ততা থেকেও আমাদেরকে গুরু গৌরাঙ্গের
চরণে নিজেদেরকে আত্মসমর্পণ করতে হবে, খেদ নিজেদের দুঃখ প্রকাশ করতে হবে এবং আধ্যাত্মিক লাভের জন্য প্রার্থনা করতে হবে। যেমন রূপ সনাতন পত্রের মাধ্যমে, কোনো উপায় ছিল না তাদের যে রাজকার্য ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে গিয়ে দেখা করবে, মহাপ্রভুর কৃপা লাভ করবে, উপায় ছিল না। তাই তারা কি করতেন? পত্রের মাধ্যমে মহাপ্রভুকে তাদের দুঃখ নিবেদন করতেন, তাদের মনের দুঃখ জানাতেন মহাপ্রভু। তো এইভাবে আমাদের সংসারেও এরকম থাকে, অনেকেই মন্দিরে যেতে দেয় না, কীর্তন হচ্ছে সেখানে যেতে দেবে না, দাম জপ করতে দেবে না, গ্রন্থ পড়তে পারবে না। তখন আমাদেরকে মনে মনে সেই খেদ মনে মনে জ্ঞাপন করতে হবে ভগবানের সামনে, গুরুদেবের সামনে, তাকে জানাতে হবে দুঃখের অবস্থা, এবং তবেই আমরা গুরু গৌরাঙ্গের কৃপা লাভ করতে পারবো এবং আধ্যাত্মিক প্রগতিতে উন্নতি হতে পারবো। হরে কৃষ্ণ। এখন এই প্রসঙ্গ আমরা এখানে সম্পূর্ণ করছি। পরবর্তীতে আরও রূপ সনাতনের অনেক লীলা আমরা শ্রবণ করব। তো এতে যদি কিছু ভুল দোষ ত্রুটি হয়, সকল বৈষ্ণবের কাছে আমি করে জোড়ে ক্ষমা প্রার্থনা চাইছি, সকলে আমায় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। जय श्रील रूप गोस्वामी पाद की जय, श्रील सनातन गोस्वामी पाद की जय, श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदेर हरि हरि बोल।